আমার সন্তান আমার কথা শোনে না, আমার সাথে তর্ক করে এবং প্রায় ওর সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়। এই কথাগুলো ইদানিংকালে বাবা মার কাছ থেকে খুব শুনতে পাচ্ছি এবং বাবা মারা আমাদের কাছে এসেই এই কথাগুলো বলে যে এরকম কি কারণে হচ্ছে, আমার সন্তানের সাথে আমরা সম্পর্কটা আরেকটু ভালো করব কিভাবে, এই ঝগড়াগুলো এড়াবো কিভাবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নিই যে আমাদের সন্তানদের সাথে আমরা কিভাবে আমাদের সম্পর্কগুলোকে আরেকটু সুন্দর করতে পারি। প্রথমত, সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। দ্বিতীয়ত, একসাথে কাজ করা এবং খেলাধুলা করা। তৃতীয়ত, ভালোবাসা প্রকাশ করা। চতুর্থত, সন্তানের মতামত ও পছন্দের গুরুত্ব দেওয়া। এবং পঞ্চমত, ওপেননেস ক্রিয়েট করা। প্রথমত, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। কোয়ালিটি টাইমটা আসলে কি? কোয়ালিটি টাইমটা হচ্ছে যে আমরা যে ব্যক্তির সাথে আছি সেই ব্যক্তিকে আমার সম্পূর্ণ মনোযোগ দেওয়া। এখন বর্তমানে আমরা বাবা মারা অনেক বেশি ব্যস্ত থাকি, ঘরেও থাকি, বাহিরেও ব্যস্ত থাকি। এর ফলে যেটা হয় যে আমাদের সন্তানরা যখন আমাদের কাছে আসে, গল্প করতে চায়, আমাদের একটু সময় চায়, আমরা বাবা মারা সেটা দিতে পারি না। যার ফলে সন্তানদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয় এবং সন্তান ভাবতে থাকে আমার মা বাবা আমাকে সময় দিচ্ছে না, আমাকে গুরুত্ব দিচ্ছে না এবং আমার কথাগুলো শুনছে না। যার ফলে তারা ভীষণ রকম একাকী বোধ করে এবং ধীরে ধীরে বাবা মার কাছ থেকে দূরে সরে যায়। সেই জন্য আমাদের নিশ্চিত করতে হবে সন্তানকে যেন আমরা কোয়ালিটি টাইম প্রদান করি। এতে করে সন্তানের মধ্যে আত্মবিশ্বাস গ্রো করবে এবং বাবা মার সাথে তার একটা বিশ্বস্ত ও সুন্দর সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়। দ্বিতীয়ত, একসাথে কাজ করা ও খেলাধুলা করা। বাসায় যখন আমরা কাজ করছি তখন আমরা আমাদের সন্তানকে আমাদের সাথে যুক্ত করতে পারি। যেমন আমরা যদি ঘর ঝাড় দিই, আমরা আমাদের সন্তানকেও বলতে পারি যে আসো আমরা একসাথে ঘরটা ঝাড় দিই বা ঘরটা পরিষ্কার করি, একসাথে কাপড় গুছাই বা একসাথে তরকারি কাটি বা একসাথে আপনি যখন রান্না করতে যাচ্ছেন আপনার সন্তানকে একটু এটা ওটা এগিয়ে দিতে বলতে পারেন। দুটো ব্যাপার ঘটে এতে করে। এক হচ্ছে যে সন্তানের মধ্যে দায়িত্ব জ্ঞান তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে সন্তান আপনার সাথে একাত্মতা প্রকাশ করে বা সন্তান আপনার সাথে যে যুক্ত আছে এই ফিলিংসটা, এই অনুভূতিটা তার মধ্যে গ্রো করে এবং তার সাথে কিছুটা সময় তার পছন্দের খেলাধুলোগুলো করা। এমন হতে পারে যে তার সাথে একটু লুকোলুকি খেলা বা তার সাথে একটু বই পড়া, তার পছন্দের গল্পগুলো তাকে পড়ে শোনানো এবং তার সাথে একটু বাইরে ঘুরতে যাওয়া, বাইরে গিয়ে তার পছন্দের খেলাধুলাগুলো করা বা পার্কে যাওয়া। এই কাজগুলো যখন আমাদের বাবা মারা তার সাথে করে তখন সন্তানদের মধ্যে তার বাবা মাকে বন্ধু হিসেবে মেনে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয় এবং সেই জায়গাটা থেকে বাবা মা ও সন্তানদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তৃতীয়ত, ভালোবাসা প্রকাশ। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায়শই আমরা দেখতে পাই যে আমাদের বাবা মারা সন্তানদের প্রতি বিরক্তি খুব সহজে প্রকাশ করছে, সন্তানদের প্রতি রাগ ক্ষোভ খুব প্রকাশ করছে, কিন্তু ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে তারা যেন খুব কৃপণ হয়ে যাচ্ছে। এই জায়গাটাই আমাদের সন্তানদের মধ্যে মনে হতেই পারে যে আমার বাবা মা আমাকে ভালোবাসে না, কারণ তাদের কাছ থেকে ভালোবাসামূলক কোনো বাক্য তারা শুনতে পায় না। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে সন্তানকে মাঝে মাঝেই বলা, তাকে জড়িয়ে ধরা এবং মাঝে মাঝে তাকে বলা যে তাকে সে খুব ভালোবাসে এবং তার ভালো কাজের প্রশংসা করা এবং তার পাশে থাকা। তাকে জড়িয়ে ধরে একটু বলা তার কোনো ভয় নেই, তার সমস্ত খারাপ লাগার সময়গুলোতে তার পাশে বাবা মা আছে, তার কথাগুলো শোনার জন্য আছে, তার অনুভূতিগুলোর পাশে আছে এবং তাকে বলা যে আমি তোমাকে ভালোবাসি, যাই ঘটুক না কেন তোমার পাশে আমি আছি। এতে করে বাবা মার প্রতি তার একটা নিরাপত্তা বোধ তৈরি হয় এবং সে নিজেকে নিরাপদ ভাবে সেই পরিবারটাতে এবং বাবা মার কাছে। চতুর্থত, সন্তানের মতামত ও পছন্দকে গুরুত্ব দেওয়া। অনেক সময় আমরা বাবা মারা যে কাজটা করি যে আমরা আমাদের সন্তানের পছন্দ বা মতামতকে গুরুত্ব দিই না, যেহেতু তারা আমাদের চাইতে বয়সে কম। আমরা ভেবে নিই বাবা মারা যে ও তো ছোট, ও কি ভাববে, ও কি এই ডিসিশনটা মেক করতে পারবে, ও যে এই মতামতটা দিল এই মতামতটাকে একদম আমরা উড়িয়ে দিই ভুল বলে। এই জায়গাগুলো থেকে যদি আমাদের বাবা মারা বিরত থাকে সেটা সন্তানের জন্য উপকারী হয়। কিভাবে উপকারী হয়?
যখন সন্তান কোনো একটা বিষয়ে মতামত দেয় বা তার পছন্দের কথা জানায়, যদি বাবা মারা সেই জায়গাটা গুরুত্ব না দেয় বা সেই জায়গাটাকে মনোযোগ সহকারে না শুনে, তাহলে সন্তানের মধ্যে আত্মবিশ্বাসটা কমে যায় এবং পরবর্তীতে সে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। সে ভাবতে থাকে এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে যে আসলে আমি যেটা করছি এটা কি ঠিক করছি, আমি কি এটা সঠিক কাজ করছি, বা আমার এই পছন্দটা কি ঠিক আছে, সবাইকে এটাকে পছন্দ করবে। তার মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, যেখান থেকে তার মধ্যে আত্মবিশ্বাস আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য পরবর্তীতে সে যেন তার ডিসিশনগুলোকে সুন্দরভাবে তৈরি করতে পারে এবং তার পছন্দগুলোর প্রতি সে আত্মবিশ্বাসী হতে পারে, সেই জায়গাটা তৈরি করার জন্য আমাদের বাবা মাকে তার সন্তানের পছন্দ, অপছন্দ এবং মতামতকে গুরুত্ব দিতে হবে। এবং এই কাজগুলো যদি আমরা করি, তাহলে সেটা সন্তানের সাথে বাবা মার একটা সুন্দর বোঝাপড়ার জায়গা তৈরি করে। লাস্টলি, ওপেননেসের চর্চা করা। সন্তান যদি সম্পর্কের মধ্যে ওপেননেসের চর্চাটা এমনভাবে করা যাতে করে বাবা মা যদি কোনো অযাচিত বা অপ্রত্যাশিত আচরণ করে সন্তানের প্রতি, সেই ক্ষেত্রে সে খুব সহজেই সন্তানকে সরি বলতে পারে, এবং অপরদিকে সন্তানও যদি কোনো অপ্রত্যাশিত বা অযাচিত আচরণ করে, সেটা যেন খুব সহজেই বাবা মার কাছে এসে বলতে পারে এবং সেই জায়গাটায় বাবা মাও যেন তাকে খুব সহজে গ্রহণ করে নিতে পারে। সেই জায়গাটা যদি তৈরি হয়, সেই ওপেননেসটা যদি থাকে, তবে সেটা সন্তান ও বাবা মার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে সহায়তা করে। আর এই ধাপগুলো অনুসরণ করেও যদি আপনাদের সম্পর্কের উন্নয়ন না ঘটে, সেই ক্ষেত্রে আপনারা একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের সহায়তা নিতে পারেন।